যারা 15,000 টাকার মধ্যে ভালো স্মার্টফোনের খোঁজ করছো, যেই ফোনের র্যাম বেশি থাকবে, ব্যাটারি কোয়ালিটি ভালো থাকবে বা ক্যামেরা কোয়ালিটি ভালো থাকবে, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি 15,000 টাকা দামের এমন 3টে ফোনের সম্পর্কে বলবো, যেই ফোনগুলোকে তোমরা অবশ্যই চাইলে পারচেস করতে পারো, যেই ফোনগুলো কিন্তু একদম দারুণ হতে চলেছে। সবার প্রথমে যে ফোনের সম্পর্কে বলবো তার নাম হলো IQ Z10X। তো এই ফোনের কিন্তু স্ক্রিন কিন্তু 6.72 ইঞ্চির হতে চলেছে। তো বুঝতেই পারছো ডিসপ্লে কিন্তু 6.72 ইঞ্চির হতে চলেছে। এর সাথে সাথে কিন্তু এই ফোনে 5G কানেকশান তোমরা পেয়ে যাচ্ছ, যে কোনো কোম্পানির সিম কিন্তু চাইলে এই ফোনে ইউজ করতে পারবে। এবার চলে আসবো ক্যামেরার দিকে। তো এই ফোনের কিন্তু যে রিয়ার ক্যামেরা আছে সেটা কিন্তু 50 MP হতে চলেছে। তো পেছনের ক্যামেরা কিন্তু 50 MP হতে চলেছে। আর এর সাথে সাথে কিন্তু ফ্রন্ট ক্যামেরা যেটা আছে বা সেলফি ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু 8 MP হতে চলেছে। এবার চলে আসবো ব্যাটারির দিকে। তো এই ফোনে কিন্তু তোমরা 6500 mAh ব্যাটারি পেতে চলেছো। তো বুঝতেই পারছো ব্যাটারি কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতে চলেছে। এই ফোনে 6500 কিন্তু mAh ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ। আর এর সাথে সাথে কিন্তু তোমরা এই ফোনে কিন্তু 44 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো এই ফোনের প্রসেসরের দিকে। তো এখানে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রসেসরও কিন্তু ভালো হতে চলেছে। এবার চলে আসবো র্যামের দিকে। তো এই ফোনে কিন্তু 8GB র্যাম আর এর সাথে সাথে কিন্তু 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। আর এই ফোনে কিন্তু তোমরা চাইলে 4K ভিডিও কোয়ালিটি কিন্তু এখানে শ্যুট করতে পারবে, তার মানে 4K ভিডিও কিন্তু এখান থেকে শ্যুট করতে পারছো। আর দামের দিকে চলে আসলে তো এই ফোনের দাম কিন্তু 14,998 টাকায় পেয়ে যাচ্ছ। তো মোটামুটি 15,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটা তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই এটাকে চাইলে কিন্তু পারচেস করতে পারো। পরবর্তী যে ফোনের সম্পর্কে কথা বলবো তার নাম হলো Vivo T4X। তো Vivo T4X কেও কিন্তু তোমরা চাইলে পারচেস করতে পারবে। এই ফোনের ডিসপ্লের দিকে চলে আসবো। তো এই ফোনের ডিসপ্লে কিন্তু 6.72 ইঞ্চির কিন্তু একটা বড় ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ফোনেও কিন্তু তোমরা চাইলে 5G কানেকশান নিতে পারো, আর এর সাথে সাথে কিন্তু যে কোনো কোম্পানির সিম চাইলে ইউজ করতে পারবে। এবার ক্যামেরার দিকে চলে আসবো। তো এই ফোনেও কিন্তু তোমরা যে রিয়ার ক্যামেরা আছে সেটা কিন্তু 50 MP পেয়ে যাচ্ছ, আর এর সাথে সাথে কিন্তু সেলফি ক্যামেরা তোমরা 8 MP পেয়ে যাচ্ছ। তার মানে আগের ফোনটা আর এই ফোনটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি একদম সমান সমান হতে চলেছে। এবার চলে আসবো ব্যাটারির দিকে। তো এই ফোনেও কিন্তু তোমরা 6500 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছ। তো ব্যাটারি কোয়ালিটিও কিন্তু একই রকম হতে চলেছে। আর এর সাথে সাথে কিন্তু 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও তোমরা পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো এর প্রসেসরের দিকে। তো এই ফোনে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 কিন্তু 5G প্রসেসর তোমরা এই ফোনে পেয়ে যাচ্ছ। তো বুঝতেই পারছো প্রসেসর কিন্তু অনেক ভালো হতে চলেছে। আর এই ফোনেও কিন্তু তোমরা 8GB র্যাম আর এর সাথে সাথে কিন্তু 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। এবার এই ফোনের দাম বলবো। তো এই ফোনের দাম কিন্তু 14,999 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। তো এই ফোনটা আর আগের ফোনটা কিন্তু একই রকম প্রায় হতে চলেছে। দুটো ফোনেই কিন্তু একই রকম কোয়ালিটি আছে। তো চাইলে যে কোনো একটা নিতে পারো। পরবর্তী যে ফোনের সম্পর্কে বলবো তার নাম হলো Poco M7 Pro। তো Poco M7 Pro কিন্তু একটা ভালো ফোন হতে চলেছে 15,000 টাকার মধ্যে। তো এবার বলে দেবো যে এই ফোনের ডিসপ্লে কত বড় হতে চলেছে। তো এই ফোনের ডিসপ্লে কিন্তু 6.67 ইঞ্চির হতে চলেছে। তো বড় একটা ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ফোনেও কিন্তু 5G কানেকশান তোমরা পেয়ে যাচ্ছ, আর এর সাথে সাথে কিন্তু যে কোনো কোম্পানির কিন্তু সিম চাইলে ইউজ করতে পারবে। এবার চলে আসবো এই ফোনের ব্যাটারির দিকে। তো এই ফোনের কিন্তু ব্যাটারি কোয়ালিটি একটু কম হতে চলেছে, 5110 mAh ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ। আর এর সাথে সাথে কিন্তু তোমরা এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছ। এবার ক্যামেরার দিকে চলে আসবো। তো এই ফোনের ক্যামেরা কিন্তু আগের ফোনের থেকে কিন্তু কোয়ালিটি একটু ভালো হতে চলেছে, কারণ এই ফোনে কিন্তু তোমরা যে রিয়ার ক্যামেরা আছে পিছনের ক্যামেরা সেটা কিন্তু 50 MP হতে চলেছে, আর এর সাথে সাথে কিন্তু সেলফি ক্যামেরা 20 MP হতে চলেছে। আগের দুটো ফোনের কিন্তু সেলফি ক্যামেরা 8 MP ছিল, আর এই ফোনের কিন্তু সেলফি ক্যামেরা 20 MP হতে চলেছে। এবার চলে আসবো প্রসেসরের দিকে। তো ডাইমেনসিটি 7025 আলট্রা প্রসেসর তোমরা এই ফোনে পেয়ে যাচ্ছ। এবার র্যামের দিকে চলে আসবো। তো এই ফোনে কিন্তু 8GB র্যাম এর সাথে সাথে কিন্তু 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। আগের দুটো ফোনে কিন্তু 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ ছিল, আর এটাই কিন্তু 8GB র্যামের সাথে সাথে কিন্তু 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। তো আগের দুটো ফোনের সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে আগের ফোনের থেকে কিন্তু এই ফোনের যে স্টোরেজ আছে সেটা কিন্তু বেশি হচ্ছে, এবং এর সাথে সাথে কিন্তু সেলফি ক্যামেরাটাও ভালো হতে চলেছে। শুধুমাত্র কিন্তু ব্যাটারি কোয়ালিটিটা কিন্তু আগের ফোনের থেকে কমা আছে।
আগের ফোনের ব্যাটারি ছিল 6500 mAh ছিল, আর এটা কিন্তু 5125 mAh ব্যাটারি হতে চলেছে। এবার চলে আসবো এই ফোনের দাম সম্পর্কে। তো এই ফোনের দাম কিন্তু তোমরা 14,899 টাকায় পেয়ে যাচ্ছ খুব সহজে। আর এই ফোনগুলোকে কিন্তু তুমি চাইলে আমার ভিডিও ডিসপ্লেতে ক্লিক করে কিন্তু পারচেস করতে পারবে। এছাড়া কিন্তু তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কিন্তু এই ফোনগুলোকে চাইলে পারচেস করতে পারবে।